যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। গীতা বিশ্বাস চ্যানেল থেকে সমস্ত দর্শক বিন্দুর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। দেখতে থাকুন, শুনতে থাকুন। আজকে শিব শক্তির দ্বিতীয় অধ্যায়। দর্শক বিন্দু, আজ থেকে বহু বছর আগে আমার মা অসুস্থ হয়। আমরা সব ভাই বোন মিলে এতটা ভ্রাক্রান্ত, হয়তো মাকে আর বাঁচাতে পারবো না। ডাক্তার বলল এত প্রেশার, বাঁচতে পারে নাও পারে। তাই কি বলবো, শুয়ে আছি, কান্না করছি আর বলছি, হে ভোলানাথ তুমি রক্ষা করো, হে মা দুর্গা তুমি রক্ষা করো। তোমরা দুজনে মিলেই পারো রক্ষা করতে আমার মায়ের জীবন। দর্শক বিন্দু, ধীরে ধীরে আমি ঘুমিয়ে গেলাম। ঘুমো করে দৌড়াচ্ছি, দৌড়াতে দৌড়াতে কোথায় চলে গেছি দিক থেকে দিগন্ত। আর ডাকছি, ভোলা বাবা তুমি রক্ষা করো। কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না। এর ভিতরে দেখি দুটো ছেলে দৌড়াচ্ছে আমার পিছনে পিছনে। আমি আরও জোরে, ভোলা বাবা, ভোলা বাবা তুমি রক্ষা করো, রক্ষা করো মোরে। এই বলে একটা ব্রিজ, এবার জানি সবাই লুকায়, আমাকেও লুকাতে হবে, এটা তো বুদ্ধি। সেই বুদ্ধি সেই দেয়, হ্যাঁ বাবা দেয়, মা দেয়। যে বাবা মা আমাদের চালায়, আর ওই বাবা মাই একই, ভিন্ন রূপে তারা আসে পৃথিবীতে। দর্শক বিন্দু, আমি দাঁড়িয়ে আছি সেই ব্রিজটার তলায় আর ভাবছি এলো না তো। এদিক দেখছি ওদিক দেখছি, ভয়, নিজেকে বাঁচাবার ভয়। হ্যাঁ, আর সেই মুহূর্তে দেখি একদম ত্রিশূল হাতে বাবা দাঁড়িয়ে আছে। আমি বললাম, বাবা তুমি এখানে? বলছে, কেন? তুমি তো আমাকে ডেকেছ, তাই আমি এসেছি। বাবা তাহলে তুমি আমার ডাক শুনেছো? বাবা তুমি আমার ডাক শোনো। হে অনন্ত অসীম কৃপাময়, তুমি শুনতে পেয়েছ? হ্যাঁ আমি শুনতে পেয়ে তো এসেছি। দর্শক বিন্দু, ওই হাতটা আমার ডান কাঁধে দিল। মনে হয় আমার সর্বশরীরটা একদম সোনায় জল জল করছে। আমি দিব্য চক্ষু দিয়ে সব দেখতে পাচ্ছি। আর বাবার ভিতরে সেই জ্যোতি, জ্যোতির্ময় জ্যোতি বেরোচ্ছে আর বলছে, কিরে তুই তো একটা রুদ্রাক্ষ রাখতে পারিস। এই সেই রুদ্রাক্ষ আমি মালায় করে রেখেছি। দর্শক বিন্দু, ভুল নেই, এই সেই মালায় রুদ্রাক্ষ। তাই বিশ্বের দরবারে এই যে দেখুন, হ্যাঁ। আর এইটা আমাকে পড়তে বলল, আমি রাখি, প্রায়ই পড়া থাকে আমার গলায়। তার দেওয়া দান আমি ভুলব কখনো না। তাই বলছি সবাই আমরা এটা রাখতে পারি। বাবা বলল হার্টে খুব ভালো কাজ করে, ব্রেনে কাজ করে। তাই বাবা ভোলানাথ সর্বশরীরে জড়িয়ে রেখেছে। হ্যাঁ আগে তো এটা জানতাম না, আর এখন তো জানি। আর ডাক্তারি করতে এসে যখন আমাদের সমস্ত কিছু দিয়ে মেডিসিন তৈরি হয়, সেই মেডিসিনটা কোথায় কাজ করে দর্শক বিন্দু, তখনই তো আরও ভালো জানি। আর তখনই আমার বাবার কথা মনে পড়ে। হ্যাঁ ভোলা বাবা, তাই আমরা ভোলা বাবার মতো একটু হতে পারি না? সবাই সবাইকে ভালোবাসতে পারি। দর্শক বিন্দু, আর কি বলবো, বাবার কথা বলতে গেলে দিন রাত থাকে না। একদিকে মা, একদিকে বাবা,
দাড়িপাল্লার দুটোর দিক সমান সমান। দর্শকবৃন্দ, তাই বলি বাবা মা এমনই জিনিস, তাকে কখনো কি ফেলা যায় একই দাড়িপাল্লায়? আমি পরের পর্বে বলে যাব সেই দ্বৈত মার্গের কথা। আরও আছে অনেক কথা। আর একটা কথা বলি, যেটাকে কনক ধুতরা বলা হয়, যে বেগুনি বেগুনি সুন্দর ফুল হয়, দুটো তিনটে পর্ব থাকে, একটা থাকে, দুটো থাকে, তিনটে থাকে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একই যে কালারটা রয়েছে একটা, আবার দুটো আছে, তিনটে আসে। যে যেটা পাবেন, যার ভাগ্যে যেটা জোটে সে সেটা কিন্তু বাড়ির পশ্চিম আর উত্তর কোণে লাগাবেন। যত্ন করবেন, নোংরা কিছু দেবেন না, রেখে দেখুন ভালো কাজ দেবে। হ্যাঁ, আর এই সেই 5 পাতা আমার সেই কল্পতরুর। দর্শকবৃন্দ, যদি সময় থাকে, কে কোথায় আমি জানি না, কাছাকাছি যারা আছেন তারা কিন্তু একবার ঠাকুরনগরে এসে প্রমাণ করুন যে কিভাবে সত্য প্রস্ফুটিত হয়। আমরা লোভে আমরা অনেক কিছু হারিয়ে ফেলি। সেই সোনার ডিমের মতো হাঁসটাকে মেরে দিল, একসাথে অনেক পাবো। তাই আজকে যখন এই মর্তভূমিতে এই গাছটা ছিল, আমরা তার কি একটু প্রচার করতে পারি না? পারি না? হ্যাঁ, এই ইনটিউশন পাওয়ার আমাদের সব কিছুর সাথে জড়িত। আমরা শুধু অন্যদিকে মেতে আছি, হিংসা ভুলে যাব। ভাইয়ে ভাইয়ে হিংসা নয়, বন্ধুত্ব। যেভাবে গরম পড়েছে, সৃষ্টি করেছে, ধ্বংস সেই করবে। হয়তো কালের কপল তলে হারিয়ে যাব। দর্শকবৃন্দ, আজকে এখানেই রাখবো। আর কি